হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা মথুরাকাটি এলাকায় শ্যামবাবা মন্দির মাঠে আখাড়ার প্রস্তুতি ও লাঠি খেলা প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে উপস্থিত হন খড়গপুর শহরের রামনবমী আখড়ার বিভিন্ন ওস্তাদরা। সেই প্রশিক্ষণে উপস্থিত হন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আজকে গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল, পরব ছিল, শোভাযাত্রা ছিল। আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে, মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না। সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক ইয়ের সঙ্গে, শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে। হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। তাদের নিজের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। সেখানে তিনি লাঠি খেলোয়াড়দের সাথে সাথে নিজেও লাঠি ঘোরান। এক কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের তো খারাপ অবস্থায় আছে। তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো। কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। সেজন্য এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি। কাটারি প্রত্যেক বাড়িতে থাকে। দিলীপ ঘোষের হাতে হলে এত ভয় কেন? এত কাপুরুষ হয়ে গেছে আমাদের সমাজ, কাটারি হজম করতে পারছে না। কাল হয়তো গদা বেরোলো, কালকে অন্য কিছু বেরোবে। আমাদের সুরক্ষার জন্য আমরা সবকিছু প্রয়োগ করবো, আইনকে মানছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।